কান্নামা কদ খুলিকতা কামা তাশা। ও নবী, আপনার দিকে তাকালে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ পাক আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লা মিসালা লাহু ফিল খালক। গোটা সৃষ্টিতে যার কোনো মিসাল নাই, যার মতো অনুরূপ কোনো সাদৃশ্য নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে সুপার কোয়ালিটির আইকনিক পার্সন হিসেবে গোটা পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন ছিল আমার প্রিয় নবীজির সৌন্দর্য? সাইয়েদনা আবু হুরায়রার বর্ণনা, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর হাবিবের চাইতে এত সুন্দর কোনো কিছুই আমার দুই চোখে দেখিনি। কাআন্নাশ শামসা তাজরি ফি ওয়াজহি। নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকালে মনে হতো নবীজির চেহারা মোবারক থেকে সূর্যের আলোর ন্যায় যদি ছড়াচ্ছে। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান। আমি নবীজিকে একদিন জ্যোৎস্না ভরা মায়াবী আলোকোজ্জ্বল একটি সুন্দর পূর্ণিমার চাঁদ রাতে প্রিয় নবীজিকে দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। নবীর জাসাদ মোবারকে একটি লাল বর্ণের ডোরা কাটা একটি চাদর ছিল। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদটা দেখতে লাগলাম, আর একবার নয়ন ভরে আমার প্রিয় নবীজির সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আমি দেখতে লাগলাম কে বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ নাকি আমার নবী। ফালাহু ইনদি আহসানু মিনাল কমর। আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার জ্যোৎস্না ভরা মায়াবী চাঁদের চাইতেও আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার এবং বদন মোবারকের সৌন্দর্য অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। এই চেহারা মোবারক এমন দামি যে এই চেহারা মোবারক স্বপ্নে দেখলেও তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। নবীজি বলেছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি হাক্কা ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখেছে, আর যে আমাকে দেখেছে সে আমাকে জাগ্রত অবস্থায়ও দেখবে, এরকম একটি ভিন্ন বর্ণনাও আছে। আল্লাহর হাবিব বলেন, ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। শয়তান আমার সূরত ধরতে পারে না। যে নবীজির ঈমানের সাথে দেখে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবীজির চেহারা এত মায়া, এত আকর্ষণীয় নবীজির বদন মোবারক। সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন, আমরা প্রচন্ড যন্ত্রণার ক্ষুধা নিয়ে নবীজির দরবারে আসতাম। মনের ভেতরে জ্বালা আর ক্ষুধার যন্ত্রণা পেটের ভেতরে। যেই না রাসূলুল্লাহর মোবারক দরবারে আগমন করতাম আর নবীজির মায়াবী চেহারা মোবারক দেখতাম, মুহূর্তের ভেতরে আমাদের দুনিয়ার ধ্যান খেয়াল সব চলে যেত, ক্ষুধা নিবারণ হয়ে যেত, আর অন্তরের জ্বালা মিটে প্রশান্তি অনুভব করতাম। প্রিয় নবীজির সৌন্দর্যের ব্যাপারে সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, প্রিয় রাসূল একবার আমার বাড়িতে আসলেন দাওয়াতে। আমার মা উম্মে সুলাইম বিনতে মিলহান দাওয়াত দিলেন নবীজিকে। ওই রাতটা ছিল পূর্ণিমার জ্যোৎস্না ভরা মায়াবী আলোকোজ্জ্বল এক রাত। আমার ঘরে নবীজি দাওয়াত খেয়ে যেই না উঠোনে বের হলেন, আমি দেখলাম আমার মা পাগলের মতো একবার আকাশের পূর্ণিমার চাঁদ দেখে আর একবার আমার নবীজিরে দেখে। আমি বললাম, ও মা, তুমি বারবার এমন করে কি দেখতেছো? বলে, আনাস, আমি দেখতে লাগলাম আকাশের পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর নাকি আমার নবীজি বেশি সুন্দর। বলে, মা তুমি কি দেখলে বলো তো আমাকে। বলে, আনাস রে, যেই না আমি আল্লাহর হাবিবের নূরময় চেহারা আনোয়ারটার দিকে তাকালাম, দেখলাম নবীজি যখন মুস্কি হাসি হাসলেন, আল্লাহর হাবিবের হাসির নুরানি ঝলকে পূর্ণিমার রাতের চাঁদটা যেন লজ্জা পেয়ে মেঘের কোলে আড়াল হয়ে গেল। আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার দেখে কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় নবীজিকে দেখতে আসছিলেন। তিনি ছিলেন ইহুদি। বলেন, আল্লাহর কসম, নবীজির চেহারা আনোয়ারটা দেখে আমার অন্তরে মনে হলো
যে এই ব্যক্তি কখনো মিথ্যাবাদী হতে পারেন না, তিনি নবী হবেন। সুবহানাল্লাহ পড়েন। তো সেই নবীজি দেখতে কেমন ছিল জানতে মন চায় না? আমরা সংক্ষিপ্তভাবে প্রিয় নবীজির অবয়ব মোবারক, জাসাদ মোবারকের আকৃতি, স্ট্রাকচার মোবারকের সংক্ষিপ্ত ধারণা নেব ইনশাআল্লাহ। কথা কি শুনতেছেন আপনারা? গরমের দিনের মাহফিলের দুই সমস্যা, এক হলো বক্তা ওয়াজ করে মজা পায় না, গরমে যান শেষ, আর দুই নম্বরে মুসল্লিদেরও যান শেষ, সিন্নি দিলা ওরে বাবা আগি যাই, এই অবস্থা হয়ে যায়। তো আমরা বেশি দীর্ঘ করব না, 12টার ভেতরে প্রোগ্রাম ক্লোজ করে দিব ইনশাআল্লাহ। তা আপনারা থাকবেন, কথা শুনতেছেন? এই এখানে জটলা পাকায় রাখেন না, এই যে ভাইরা বসেন, না হলে দূরে যান, আমার দিকে তাকান, এটা তাকবীর দেন, আল্লাহু আকবার। প্রিয় নবীজির সৌন্দর্য কতটা আকর্ষণীয় ছিল আমি অল্প কথায় আপনাদের শোনাই। كان رسول الله صلى الله عليه وآله وسلم ليس بالطويل البائن ولا بالقصير। আমার নবীজি দেখতে অনেকটা লম্বা ছিলেন না, আবার একেবারেও খাটো ছিলেন না। তিনি ছিলেন মধ্যম আকৃতির একজন সুপুরুষ, যার জাসাদ মুবারকে জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদম। আমার নবীজির জাসাদ মুবারকের রং আলোয়ান মুবারকটা একেবারে ধবধবে সাদাও ছিল না, আবার একেবারে বাদামি রঙের ছিল না। আল্লাহর হাবিব ছিলেন দুধে আলতা গায়ের বরণ। আল্লাহর হাবিবের জাসাদ মুবারকের মায়াবী রং থেকে নূর চমকাতো। সুবহানাল্লাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিআল ফাম। আল্লাহর হাবিব ছিলেন একেবারে প্রশস্ত মুখমণ্ডলের অধিকারী, আযীম আল ফাম। আল্লাহর হাবিবের মুখ মুবারকটা এটা ছিল দীর্ঘ মুখাবয়ব, একেবারে চাপা না, সরু না। আল্লাহর হাবিবের চেহারা মুবারকটা ছিল প্রশস্ত। দখমুর রাস, মাথা মুবারকটা ছিল প্রশস্ত। সাহলুল খাদ্দাইন, নবীজির গাল মুবারকটা ছিল মসৃণ, খসখসে নয়। আসকালাল আইন মানহুসাল আকিবাইন, আল্লাহর হাবিবের চক্ষু মুবারক ছিল একেবারে টানা টানা। আই তাওয়িলু শাক্কিল আইন, দীঘল দীর্ঘ ডাগর। আল্লাহর হাবিবের চক্ষু মুবারকটা এতটাই প্রশান্ত ছিল, আকর্ষণীয় ছিল, অ্যাট্রাকটিভ ছিল। কেউ যদি নবীজির চক্ষু মুবারকের দিকে তাকাতো, প্রিয় নবীজির মায়া এসে মুগ্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের চোখের ভুরু মুবারকের বর্ণনায় হাদিস এসেছে, আজাজ্জুল হাওয়াজিব শাওয়াবিগু ফি গায়রি করনিন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদাব। আল্লাহর হাবিবের চোখের ভুরু মুবারক ছিল ঘন পাপড়ি বিশিষ্ট। এই দুইটা ভুরু মুবারক একেবারে মিলিত ছিল না, সেপারেটেড ছিল, আলাদা। বাইনাহুমা ইরকুন, এই দুই ভুরু মুবারকের মাঝখানে ছোট্ট একটা রগ ছিল। ইউদিররুহুল গাদাব, আল্লাহর হাবিব যখন রাগান্বিত হতেন এই রগটা ফুলে ভিন্ন শুভ্রতা ছড়াতো। সুবহানাল্লাহ পড়েন। আদাজুল আইনাইন আহদাবুল আসফার জলিলুল মুশাশ, নবীজির চোখের মণি মোবারক ছিল একেবারে মেঘ কালো, গাঢ় কালো। আল্লাহর হাবিবের এই চক্ষু মোবারকের যে পাতাগুলি আছে সেগুলো ছিল সরু, চিকন, লম্বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক ছিল খাড়া, লম্বা, তবে ওয়ালাহু নূরুন ইয়ালু, নবীজির নাক মোবারক থেকে সব সময় নূর চমকাতে থাকতো। সুবহানাল্লাহ পড়েন। এই ঠোঁট মোবারক, এই ঠোঁট মোবারকের ব্যাপারে হাদিস এসেছে, গোলাপের পাপড়ির ন্যায় ছিল আল্লাহর হাবিবের দুটি ঠোঁট মোবারক। আল্লাহর হাবিবের দাঁত মোবারক গুলি ছিল মুক্তার দানার ন্যায় ঝলঝল উজ্জ্বল। এই সামনের দাঁত মোবারকের সামান্য ফাঁকা ছিল। ইযা তাকাল্লামা রুয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আল্লাহর হাবিব যখন কথা বলতেন অথবা তার নূরময় জবান মোবারকে হাসতেন, সামনের দাঁত মোবারকের ফাঁকা জায়গা থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই যে কাঁধ মোবারক,
হাদিস এসেছে কাঁধ মোবারক হলো বাঈদা মা বাইনাল মানকাবাইন, এই কাঁধ মোবারক ছিল প্রশস্ত। আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মাঝখানে ছিল মাহরুন নবুওয়া, শেষ নবী যে তিনি, এটার যে সিলমোহর এটা তার দুই কাঁধের মাঝখানে ছিল। আল্লাহর হাবিবের এই মাহরে নবুয়তের ব্যাপারে সেই বুখারীতে হাদিস এসেছে। হযরত সাইব ইবনে ইয়াজিদ বলেন, যাহাবাত বি খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার খালার সঙ্গে আল্লাহর হাবিবের মোবারক দরবারে গেলাম। আমার খালা বললেন, ইন্না ইবনা উখতি ওয়াজিআ, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগিনাটা অসুস্থ। ফামাসাহা রাসি, আল্লাহর হাবিব তার নূরময় হাত মোবারক দ্বারা আমার মাথা মাসে করলেন। ওয়াদআ আলী বিল বারাকাত, আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপরে নবীজি ওযু করলেন। ফাশারিবতু মিন ওযুইহি, আমি নবীজি রোজের অবশিষ্ট পানি মোবারক বরকতের জন্য সব পান করে খেয়ে ফেললাম। সুম্মা কুমতু খালফা যাহরি, এরপর আমি দাঁড়ালাম নবীজির পেছনে। ফানাযারতু ইলা খাতামিন নুবুওয়া, আমার নজর গিয়ে পড়লো খতমে নবুয়তের ওই মোহরের উপরে। ওটা দেখলাম এমন মিসলি জিররিল হাজালা, ওটা কেমন যেন কবুতরের ডিমের ন্যায়। সুবহানাল্লাহ পড়েন। ভিন্ন বর্ণনায় আছে পর্দার ঘুন্টির ন্যায়। আল্লাহর হাবিবের এই মাহরে নবুয়তের আশেপাশে সামান্য কিছু চুল মোবারক দিয়ে ঘেরা ছিল। এই মাহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য এক সাহাবী একটা কাহিনী ঘটাইছিলেন। এই সাহাবীর নাম হযরত উসাইদ বিন হুযাইর। কি নাম বললাম? উসাইদ বিন হুযাইর। এই সাহাবী বড় বিচক্ষণ সাহাবী ছিলেন। এই সাহাবীর বর্ণিত অনেক হাদিস পাওয়া যায়। ইসলামের প্রাথমিক যুগে এই ব্যক্তি মাঝে মাঝে খালি গায়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে একটু মায়া করে ভালোবেসে তার দেহের ভেতরে একটা গুতা দিয়েছিলেন বা একটা আঘাত করেছিলেন। সাহাবী আল্লাহর হাবিবরা একবার বললেন, ও নবী, আপনার সাথে আমার একটা কিসাস বাকি আছে, দেনা পাওনা বাকি আছে। সাহাবীরা বলে, কয় কি? নবীজির সাথে আবার কিসাস কেমনে করবা, যিনি রহমতের নবী? বলে, আল্লাহর হাবিব, একদিন আপনি আমার একটা গুতা দিয়েছিলেন খালি গায়ে। ইসলামের বিধান হলো কিসাস, যে যতটুকু অপরাধ করবে তার ততটুকুই প্রাপ্য নিতে হবে। আপনি আমার একদিন আঘাত করেছিলেন, গুতা দিয়েছিলেন, আজকে আমিও দিতে চাই। সাহাবীরা বলে, কয় কি? এমন বেয়াদবিপূর্ণ কথা তো কোনো সাহাবী বলার সাহস পায় না, তুমি বললা কেমনে? নবীজি বললেন, ও সাহাবীরা, উসাইদ বিন হুযাইরকে আমার কাছে আসতে দাও। আমি রাসূল চাই না আমার কাছে কোনো দুনিয়ার হক মানুষের থাকুক। আমি আল্লাহর কাছে কোনো মানুষের হক নিয়ে দাঁড়াতে চাই না। তার যদি মন চায় কিসাস করে তার প্রাপ্যটা আদায় করে নিক। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ও নবী, আপনি যখন আমারে আঘাত করেছিলেন আমি ছিলাম খালি গায়ে, এখন আপনাকেও তো খালি গায়ে হতে হবে। জুব্বা মোবারকের উপর থেকে তো কিসাস করা যাবে না, আপনি উন্মুক্ত বদন মোবারক আমার সামনে পেশ করুন। আল্লাহর হাবিব তার কামিজ মোবারক খুললেন। এবার সাহাবী দৌড়ে গিয়ে পেছনে গিয়ে আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে মাহরে নবুয়তে চুমু খেতে লাগলেন। আল্লাহু আকবার। সাহাবী কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, ও নবী, বেয়াদবি ক্ষমা চাই। আসলে আপনি রহমতের নবী, আমার ভেতরে আপনার কোনো হক পাওনা নাই। আসলে আমি একটু চালাকি করলাম, একটা ঘটনা ঘটালাম, যাতে আমি গিয়ে আপনার মাহরে নবুয়তে দুইটা চুমু দিতে পারি। ও নবী, আমার নাজাতের কোনো রাস্তা আছে কিনা আমার জানা নাই। আমি এজন্য এই নাটকটা করলাম, যাতে আপনার মাহরে নবুয়তে আমার ঠোঁট দ্বারা দুইটা চুমু খেয়ে আমার দেহের জন্য, ঠোঁটের জন্য জাহান্নামটা হারাম বানায় দিতে পারি। আল্লাহর হাবিবের এই মাহরে নবুয়ত ছিল দুই কাঁধ মোবারকের মাঝখানে। আল্লাহর হাবিবের এই পেট মোবারক এবং এই বক্ষ মোবারক এটা উঁচু নিচু ছিল না। আপনার আমার তো পেট একদিকে, আবার বুক হয়ে যায় আর একদিকে, ঠিক না? আল্লাহর হাবিবের পেট মোবারক এবং বক্ষ মোবারক দুইটাই সমান ছিল, তবে আরিদাস সাদর, বক্ষ মোবারকটা কিছুটা প্রশস্ত ছিল। আল্লাহর হাবিবের এই চুল মোবারকের ব্যাপারে হাদিস আসছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলান লাইসা বিস-সাবতি ওয়ালাল জা'দি বাইনা উযুনাইহি ওয়া আতিকাইহি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকগুলি একেবারে খাড়াও ছিল না, আবার একেবারে কোকড়ানোও ছিল না, এর মাঝামাঝি ছিল। আল্লাহর হাবিবের এই চুল মোবারক যখন বাতাসে দোল খেত, নবীজির কপাল মোবারক এবং গাল মোবারকে এসে লেপ্টে যেত, আর ভিন্ন শুভ্রতা ছড়াতো, নূর চমকাতে থাকতো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চুল মোবারকগুলি কান মোবারক এবং কাঁধ মোবারকের মাঝামাঝি ছিল। আল্লাহর হাবিবের হাতের তালু মোবারক ছিল একেবারে তুলতুলে নরম। এই হাতের তালু মোবারকে জান্নাতি ছোঁয়া পাওয়া যেত। সুবহানাল্লাহ। মিশকের ঘ্রাণ বের হতো নবীজির হাতের তালু মোবারক থেকে। আল্লাহর হাবিবের সাথে কেউ যদি মুসাফাহা করতেন, যতক্ষণ আল্লাহর হাবিব তার হাত মোবারক ছড়াতেন না, যতক্ষণ ওই ব্যক্তি তার হাত না ছড়ায়, কারণ নবুয়তের হাতের ছোঁয়ায় জান্নাতি ছোঁয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। হাতের আঙ্গুলি মোবারকগুলি ছিল সুষম, মোটা মোটা গোশত দিয়ে সমৃদ্ধ। আল্লাহর হাবিবের পাসিনা মোবারক ছিল মিশকের চাইতে অধিক সুঘ্রাণযুক্ত। আমার নবীজি একবার যেখানে কদম মোবারক রাখতেন, 40 দিন পর্যন্ত সেখানে মিশকের ঘ্রাণ পাওয়া যেত। আরে 40 দিন তো দূর কি বাত হে, 1500 বছর আগে উহুদের প্রান্তরে নবীজি আমার রক্তাক্ত হয়েছিলেন। একটি পাহাড়ের গুহার ভেতরে নবীজি অবস্থান করেছেন। সেই জায়গা থেকে 1500 বছর পরে এখনো সুঘ্রাণ বের হয়। এই যে গারে হেরা, এই গারে হেরায় যদি আপনি উঠেন, রাতের বেলা উঠলে একটা ভিন্ন রকম ফিলিংস পাবেন। এবার আমি হজ থেকে ঘুরে আসলাম, তো ওইখানে যদি আপনি যান, বিশেষ করে রাতের বেলায় ফিলিংসটা অন্যরকম। এবং আপনি সেখানে 1500 বছর আগে রাসূলুল্লাহর ছোঁয়া লাগার যে একটা আলাদা ফিলিং, সেটা অনুভব করতে পারবেন। বাতাসে একটা সুঘ্রাণ বয়ে বেড়াবে। আল্লাহর হাবিব যেই জায়গায় কদম মোবারক রেখেছেন, ওই জায়গাটাই বরকতময় হয়ে গেছে, ওই জায়গাটাই মিশকের ঘ্রাণে সুবাসিত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের এই যে পায়ের গোড়ালি মোবারকের ব্যাপারে হাদিসে এসেছে মানহুসাল আকিবাইন, সুষম গোড়ালি মোবারক ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা বদন মোবারকটাই ছিল আকর্ষণীয়। যে ব্যক্তি একবার ঈমানের চোখে নবীজিকে দেখেছে, তার জন্য জাহান্নামটা হারাম হয়ে গেছে। ওই নবীর স্বপ্নে দেখতে চান কি চান না? কে কে চান? দুহাত তুলে আল্লাহর দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনার হাবিবের দিদার আমাদের সবাইকে নসিব করুন, বলি না আমিন। তাহলে প্রিয় নবীজির একটি অন্যতম গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য মর্যাদা দিয়েছেন, যে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে তার হাবিবকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নম্বরে রব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন সুমহান মর্যাদা, আর তা দিয়েছেন উত্তম চরিত্রের মাধ্যমে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব নিশ্চয় আপনাকে আমি একটি মহান চরিত্র দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে একবার প্রশ্ন করা হলো, আম্মা জান আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে কোরআন তো পড়েছি। বলে কোরআনটা পড়ে দেখো। কানা খুলুকুহু কোরআন, আমার নবীজির চরিত্র ছিল 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। যে কোরআন আপনি আমি পড়ি, এটা হচ্ছে থিওরিক্যাল, আর প্র্যাকটিক্যাল কোরআন ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ কইতে মন চায় না? নবীজি বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীতে আমার আগমন হয়েছে চরিত্রকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো ভাই, যেই জামানায় প্রিয় নবীজি আগমন করেছেন, ওই জামানাটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল? ভালো ছিল, আয়ামে জাহেলিয়া ছিল। সেই জামানায় নবীজি আগমন করেছেন, যে জামানায় মায়ের সাথে জেনা করত তার ছেলে, বোনের সম্ভ্রম নষ্ট করত তার ভাই, মেয়ে জন্ম দেওয়ার কারণে সেই মেয়েকে একেবারে জীবন্ত পুঁতে ফেলা হতো। এমন কোন নিকৃষ্টতা ছিল না যে আমলে ছড়িয়ে পড়েনি। কিন্তু নবীজির আগমনে, নবীজির চরিত্রের রৌশনে, রহমতের নবীর ছোঁয়ায় ওই মানুষগুলি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন।
যারা ছিলেন লুটেরা তারা হয়ে গেছেন মানুষের সম্পদের আমানতদার, যারা ছিলেন সতীত্বের জম তারা হয়ে গেছেন সতীত্বের পাহারাদার। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবীজি বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এরপরে আমার সাহাবীদের যুগ, এরপরে তাবেঈদের যুগ। কোন কোন riwayate তাবেঈদের যুগের কথা আছে। শুনতেছেন আপনারা? প্রিয় নবীজির সাহাবীদের মতো একজন মানুষ গোটা পৃথিবীর ইউনিভার্সিটি বানায় দিতে পারবে? আপনারা ওয়াজ মনে হয় বুঝেন না, না বুঝেন? কথা কি শুনতেছেন আপনারা? আমার কিন্তু শুরু থেকে একটা নীতি আছে, আমার ওয়াজ যদি একজনও না শুনে তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি বিষয়ের বাইরে, কোরআন হাদিসের বাইরে কথা বলি না। এতে যদি আমার ওয়াজ কেউ নাও শুনে এতে আমার কোনো দুঃখ নাই, একজনও যদি না থাকে তাও আমার কোনো খারাপ লাগবে না। আপনারা কি আদৌ বুঝতেছেন? হ্যাঁ, ঘুমান কে কে? হাত জাগান তো দেখি। ওই দেখো, ঘুমান না কে কে? হাত জাগান। এবার ঠিক আছে, দু একজনে ডরে জাগায় না যে একবার ভুল করছি আর একবার ভুল হলে শেষ। আচ্ছা, এই পৃথিবীতে এতগুলো ইউনিভার্সিটি আছে, বিদ্যালয় আছে, মহাবিদ্যালয় আছে, গোটা পৃথিবীর ইউনিভার্সিটি মিলিয়ে চরিত্রবান একজন সাহাবীর মতো একজন মানুষ উপহার দিতে পারবে? নবীজির একজন আদনা সাহাবী বানাইতে পারবে? এর কারণ কি বলেন তো? ওই মানুষগুলি পরিবর্তন হয়েছিলেন নবীজির চরিত্রের রৌশনে। আর আমাদের দেশের ইউনিভার্সিটিতে পড়ানো হয় বিভিন্ন আজে বাজে জিনিস, নবীজির শান মান ইজ্জত চরিত্র আদর্শ শেখানো হয় না। তাই তো আমরা দেখি ভার্সিটিতে এই শিক্ষিকা ধর্ষিতা হন ছাত্রের হাতে, ঠিক কিনা বলেন? এক কুলাঙ্গার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই বেয়াদবে 100 জেনা করে মিষ্টি খাওয়াইছে মানুষে। আমরা দেখলাম রাজশাহী ইউনিভার্সিটির এক প্রফেসরকে পানির ভেতরে ফেলে দেওয়া হয়েছে শীতের দিন, কারণ একটু গরম দিছিল ছাত্ররে। আজকালকার অসভ্য ইউনিভার্সিটির চিত্র হলো, আপনি যদি তাদেরকে একটু শাসন করেন, আদর্শের কথা বলেন, সন্ধ্যাবেলা পিটায় হাসপাতালে ভর্তি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ ভার্সিটিতে সব শেখায়, নবীজির আদর্শ চরিত্র সিরাত সুরাত শেখানো হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বরং যেসব জায়গায় শেখায় এসব জায়গায় তারা জঙ্গিবাদের গন্ধ পায়। কি বাদের গন্ধ পায়? আহা, কপাল পড়া। আল্লাহ আমার নবীজিকে দিয়েছেন খুলুকে আযীম। চরিত্রের 3টা ধাপ হয়, খুলুকে হাসান, খুলুকে কারীম আর খুলুকে আযীম। খুলুকে আযীম হলো এমন চরিত্র, যদি কেউ তারে আঘাত করে সে তার বদলা নেয় না, মনের ভেতরে কোনো কষ্ট জমা রাখে না, তারে মাফ করে দেয়, বরং তার জন্য কল্যাণের দোয়াও করে দেয়। সুবহানাল্লাহ। কেমন আযীম চরিত্রবান ছিলেন আমার নবীজি! আল্লাহর হাবিব একবার 3 দিন, কোন কোন রিওয়ায়াতে আছে 4 দিন খেতে পান না। বড় আশা করে মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে এসেছেন, যাই কিছু থাকলে না চাইতেই দিবে। ঘরে এসে দরওয়াজায় নক করলেন, দরজা খোলা হলো। দেখেন একদিকে সাইয়েদনা হাসান কান্দে আর একদিকে সাইয়েদনা হুসাইন কান্দে। নবীজি বললেন, ও মা ফাতেমা, আমার কলিজার টুকরা 2টা কান্দে কেন? বলে, আপনার জামাই আলী কয়েকদিন ভালো করে কাজ করতে পারে না, ইনকাম নাই, খাবারও দিতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। নবীজি বললেন, আমি বড় আশা করে মেয়ের বাড়িতে এসেছিলাম, কিছু থাকলে না চাইতেই দিয়ে দিবে। তোমাদের দৃশ্য আমাকে আরো বেশি ব্যথিত করেছে, কারণ আল্লাহর হাবিব এই পৃথিবীতে সব চাইতে ভালোবাসতেন 2 জন মানুষকে। একজনের নাম সাইয়েদনা হাসান আর একজনের নাম সাইয়েদনা হুসাইন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এই 2 জন হলো আমার সুগন্ধি, এই 2 জনরে যে ভালোবাসে আমি রাসূল তারে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। এই 2 জন মানুষের কষ্ট নবীজি বরদাস্ত করতে পারতেন না। আল্লাহর হাবিব সব চাইতে বেশি ভালোবাসতেন এই 2 জনকে। কেমন ভালোবাসতেন যে আল্লাহর হাবিব বলেন, যারা আমাকে ভালোবাসবে, তারা যারা হুসাইনকে হাসানকে ভালোবাসে, আবার যারা এই 2 জনকে ভালোবাসবে তারা আমার ভালোবাসা পাবে।
আবার যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। একবার আল্লাহর হাবিব সালাতুল আসর সাহাবীদের বিশাল জামাতে আদায় করলেন। আল্লাহর হাবিব যখন চতুর্থ রাকাতে সিজদায় গেলেন, একদিকে সাইয়েদনা হাসান ওঠেন নবীজির পিঠ মোবারকের উপরে, আর একবার সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওঠেন। নবীজি বারবার তাদেরকে বাম হাত দিয়ে নামিয়ে দিচ্ছেন, একজন নামেন তো আর একজন ওঠেন। এই কারণে সালাতটা দীর্ঘায়িত হলো কিছুটা। সাহাবীদের মনে প্রশ্ন আসতে পারে, এজন্য আল্লাহর হাবিব সালাম ফিরিয়ে দিয়ে হযরতে হাসানের হাত ধরলেন ডান হাতে, হযরতে হুসাইনের হাত ধরলেন বাম হাতে। এবার নবীজি সাহাবীদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান,